আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা হাসমতুল্লাহ আল মুজাদ্দেদি খতিব খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ ময়মনসিংহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কিছু আরও কয়েকটি মজার কথা আপনি বলবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক হতে কদম মোবারক পর্যন্ত আপাদমস্তক মুজিজা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। তো সেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজা বর্ণনা করা যায়, কিন্তু শেষ করা যায় না। আমরা কেমনে শেষ করব? ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির আল খাসায়াসুল কুবরার বর্ণনা, যে নবীজি রহমাতুল্লিল আলামিন দুলনায় থাকা অবস্থায় আকাশের চাঁদের সঙ্গে কথা বলতেন এবং আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদকে একবার ডান দিকে আর একবার বাম দিকে নড়াতেন। যে নবীজি রহমাতুল্লিল আলামিন মাত্র 13 বছরের বালক, সেই 13 বছরের বালক থাকা অবস্থায় তিরমিজির বর্ণনা, যে নবীজি রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে চলাচল করলে লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, যে নবীকে সম্মান করতে গিয়ে গাছ এবং পাথরগুলা সেজদায় লুটিয়ে পড়তো, যে নবীজি রহমাতুল্লিল আলামিনকে আকাশের মেঘমালা ছায়া প্রদান করত, যে নবীজি রহমাতুল্লিল আলামিনকে কুল কায়নাতে প্রত্যেকটা জিনিস সম্মান করত, সেই নবীজি রহমাতুল্লিল আলামিনের মুজিজা বর্ণনা করা যায় কিন্তু শেষ করা যায় না। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহর হাবিবের মুজিজার সংখ্যা হচ্ছে 1000। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন 1200, অন্যান্য আলেম ওলামাগণ বলেছেন 3000 মুজিজা। তবে সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত পরিমাণ মুজিজা দান করেছেন, আপনি গণনা করতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন না। চলুন আমরা বুখারী শরীফের 3576 নম্বর একটা হাদিস বর্ণনা করি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াতি, আজ থেকে 1450 বছর আগে মক্কা শরীফ থেকে 14 কিলোমিটার দূরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর 1400 সাহাবায়ে কেরাম হুদাইবিয়ার ময়দানে অবস্থান করতেছেন। তো আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, সেই হুদাইবিয়ার ময়দানে পানির সংকট দেখা গেল। চতুর্পাশে কোনো পানি নাই, সাহাবায়ে কেরামের মাঝখানে কোনো পানি নাই, তবে এক জায়গায় পানি রয়েছে। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়া, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চামড়ার একটি পাত্র ছিল, সামান্য কিছু পানি ছিল। তো সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহা বিপদের মধ্যে আপতিত হয়েছি, এমন বিপদ, আমরা গোসল করব পানি নাই, ওযু করব পানি নাই। তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তারা কোথায় যাইতেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়ালা নাশরাবু, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির সংকট দেখা গিয়েছে, গোসল করব পানি নাই, ওযু করব পানি নাই, আপনি একটু ব্যবস্থা করেন। ফাওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার কাছে যেই পাত্র মোবারক ছিল, যেই পানি মোবারক ছিল, সেখানে ওনার হাত মোবারক একটু ডুবিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কাআমসালিল উয়ুন, আমরা তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত মোবারকের আঙ্গুল মোবারকের মাঝখান থেকে এত পরিমাণ পানি বের হচ্ছে। আমরা 1400 সাহাবায়ে কেরাম আমাদের যাবতীয় প্রয়োজন মিটালাম। ও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো হুদাইবিয়ার ময়দানে, আপনারা কতজন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজার পানির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন মিটিয়েছিলেন? উনি বললেন, লাউ কুন্না মিআতা আলফিন লা কাফানা, হে দুনিয়াবাসী জেনে নাও, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মোবারক থেকে এত পরিমাণ পানি বের হচ্ছিল, আমরা যদি 1,00,000 জন সাহাবায়ে কেরাম হতাম, তারপরেও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজার মাধ্যমে যেই পানি পৃথিবীর জমিনে নাজিল হচ্ছিল, আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি চমৎকার বলছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দুজন করেছেন।